নমস্কার, আত্মজাগরণ চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আজ আমি অভিক। আজ সরস্বতী পুজোর এই পবিত্র দিনে আমি গিয়েছিলাম আমার জীবনের এক বিশেষ স্মৃতিবিজড়িত স্থানে, আমার শৈশবের প্রিয় বিদ্যাপীঠ নবগ্রাম ময়না পুলেন বিহারী উচ্চ বিদ্যালয়। স্কুলের গেট পেরিয়েই যেন চোখে পড়ল একেবারে বদলে যাওয়া এক ছবি। যে স্কুলে একদিন বই খাতা হাতে ছুটে বেরিয়েছি, আজ সেই স্কুল যেন নতুন সাজে নতুন রূপে সেজে উঠেছে। চারিদিকে নানা রকম ফুল আর ফলের গাছ, সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সামনের দিকে নতুনভাবে সাজানো একটি মঞ্চ, যার নাম সুষমা স্মৃতি মঞ্চ। এই পরিবেশে দাঁড়িয়ে হঠাৎ করে মনটা ফিরে গেল সেই ছাত্র জীবনের সোনালী দিনগুলোতে। এই আনন্দঘন মুহূর্তের মধ্যেই জানতে পারলাম এক গর্বের আবার কিছুটা আবেগের খবর। আমাদের সকলের প্রিয় গণিতের শিক্ষক বিশ্বজিৎবাবু আগামী 31শে জানুয়ারি তার দীর্ঘ 29 বছরের শিক্ষকতা জীবন শেষ করে অবসর গ্রহণ করতে চলেছেন। শুধু অবসর নয়, তার স্মৃতিকে চিরদিনের জন্য অমর করে রাখতে আজ এখানে নেওয়া হয়েছে এক বিশেষ ও মহৎ উদ্যোগ। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ভারতের বীর সন্তান মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর পাথরের মূর্তির শিলান্যাস। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জাতীয় পতাকাকে অভিবাদন করব। অভিবাদন করো একসাথে জাতীয় সঙ্গীত শুরু করো। এবার এখানে একটা বিশেষ কথা অবশ্যই উল্লেখযোগ্য। এই নেতাজির মূর্তিটি স্বয়ং বিশ্বজিৎ বাবুর উদ্যোগেই তৈরি করানো হয়েছে, যেন তার কর্মজীবনের
স্মৃতির সঙ্গে দেশপ্রেমের আদর্শ চিরদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে অমর হয়ে থাকে। এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের মাননীয় বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয়, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিরণকান্তি গোস্বামী মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মিলন কুমার ব্যানার্জি মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য ছাত্রছাত্রীবৃন্দ। একজন শিক্ষক শুধু অঙ্ক বা বইয়ের পাঠই শেখান না, তিনি গড়ে তোলেন মানুষের চরিত্র, ভবিষ্যৎ আর স্বপ্ন। বিশ্বজিৎবাবুর মতো একজন নিষ্ঠাবান শিক্ষকের দীর্ঘ কর্মজীবন আমাদের সকলের কাছেই এক অনন্য অনুপ্রেরণা। নেতাজির মূর্তি শিলান্যাসের মাধ্যমে এবং নিজ উদ্যোগে এই মূর্তি নির্মাণ করিয়ে তার স্মৃতিকে এভাবে সম্মান জানানো নিশ্চয়ই এক অসাধারণ ও স্মরণীয় মুহূর্ত। আজকের এই সরস্বতী পুজোর দিনটা তাই শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ থাকলো না, এই দিন হয়ে রইল স্মৃতি, সম্মান, কৃতজ্ঞতা আর দেশপ্রেমের এক অপূর্ব মেলবন্ধন। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জীবনে সত্যিই খুব বিশেষ হয়ে রইল। এই ছিল আজকের বিশেষ অভিজ্ঞতা। আত্মজাগরণ চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আত্মজাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অভিক, আবার নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।